আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই মুচমুচে আর খুবই মুখরোচক একটা রেসিপি, ব্রেড পাকোড়া। এই ব্রেড পাকোড়াটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো চলুন রেসিপিটা দেখি। প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এখন এই আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো আমি একটু ভালো করেই ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু আলুটা এভাবে ম্যাশ করে নিতে পারবেন। তো আলু ম্যাশ করা হয়ে গেছে, এখন এই আলুগুলো আমি এক পাশে রেখে দিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা। জিরাটা একটু ভেজে নিব। ফোড়নে এই জিরাটা দিলে কি হয়, হজমের জন্য খুবই ভালো কাজ করে। তো জিরাটা একটু ভেজে নিচ্ছি। জিরাটা যখন একটু ভাজা হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, আর 1 চামচ পরিমাণ দিয়েছি চাট মশলা। তো এগুলো একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। আলুটা দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এই মশলার সাথে আলুটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তো এখন সব কিছু আবারও খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। তো আলুটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এটা আমি আর বেশিক্ষণ চুলাতে রাখবো না, নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, 1/2 কাপ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চামচ, চাট মশলা দিয়েছি 1 চামচ, 1 চামচ জিরা আর ধনেপাতা দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করব। তো পরিমাণ মতো পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ব্যাটারটা ঠিক এরকম হবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিচ্ছি। এখান থেকে প্রথমে আমি একটা ব্রেডের স্লাইস নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি। এখানে এই ধনেপাতার চাটনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই চাটনির কারণেই কিন্তু এই নাস্তাটা খেতে অনেক মজা হয়। তো চেষ্টা করবেন এই চাটনিটা অবশ্যই দেওয়ার জন্য। তো আমি চাটনিটা লাগিয়ে নিয়েছি, আর এই পাশের ব্রেডে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি কিছু চিজ দিয়ে দিব। তো আমি মজেরেলা চিজ দিয়ে দিচ্ছি।
আপনারা কিন্তু এই চিজটা স্কিপ করতে পারেন, এটা পুরাই অপশনাল। তবে এটা দিলে কি হয়, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, তো আমি তাই দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এই পুদিনা পাতার ব্রেডটা এটার উপরে দিয়ে তারপর আমি মাঝখান থেকে কোনাকুনিভাবে কেটে নিব। আপনারা চাইলে এভাবে পুরোটাই মানে বেসনে চুবিয়ে তারপর ভেজে নিতে পারবেন। তো আমি মাঝখান থেকে এভাবে একটু কেটে নিচ্ছি স্যান্ডউইচের মতো করে। তো দেখুন ব্রেডের ভিতরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর খুব লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু চাইলে এভাবে বেক করেও খেতে পারবেন, একটু তাওয়াতে সেকে, তেল ছাড়া, যারা তেল খেতে পছন্দ করেন না। তো সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলায় আমি তেল গরম করে নিয়েছি আর যে বেসনটা তৈরি করেছিলাম, বেসনের ব্যাটারটা, সেটার মধ্যে এখন এই ব্রেডগুলো চুবিয়ে তারপর আমি ভেজে নিব। আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তো একটা স্লাইস দিয়েছি, তারপর নিচের পাশটা কিছুটা হয়ে গেলে এটাকে আমি একটু নেড়েচেড়ে উল্টে দিব। এখন আরও একটা ব্রেড পাকোড়া দিয়ে দিব। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এই পাকোড়াগুলো ভেজে নিব। তো পাকোড়ার মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখুন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো এভাবে করে আমি সবগুলা পাকোড়া ভেজে নিয়েছি। তো দেখুন পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এই পাকোড়ার উপরের সাইডটা কিন্তু একদমই ক্রিস্পি। আমি আপনাদেরকে একটু আওয়াজটা শোনাচ্ছি, এটা আওয়াজটা শুনলে আপনারা বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। দেখলেন তো কতটা মানে ক্রিস্পি হয়েছে। তো একটা পাকোড়া আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটার ভেতরটা দেখতে ঠিক কীরকম হয়েছে। আমি যে চিজ দিয়েছিলাম সেজন্য দেখুন এটা একদম চিজ দিয়ে ভরা, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা এই রমজানে এই ব্রেড পাকোড়াটা একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এটা খেতে কোনো সস বা মেয়োনিজ কিছুই লাগে না, এটা একাই 100। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।